তাই আর জন্তুর ব্যবহারের মাধ্যমে আপনার লানত অভিশাপ আপনার জমিনের মধ্যে আয়। আমরা ওই সময়ে সঠিক মানুষ হওয়া সম্ভব হইব যখন আমরা আপনার বিবি অগলরে মাতানির তর্জ তরিকায় শিখিলেইমু, যেদিন আমরা আমরার বিবি অগলরে খাবল ভিন্দাইবার তর্জ তরিকা শিক্ষা করিলেইমু, যেদিন আমরা আমরার বিবি অগলর আপনার জরুরত আদায়ের ব্যবস্থা শিক্ষা পাইলিমু, যেদিন التين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر تحت أدم السماء تخرج الفتنة وفيهم تعود. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ہمیں کچھ ملے یا نہ ملے محمد ملے یعنی وہ شے ملے کہ جسے اللہ ملے. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. جب آئے محمد اسلام زندہ ہو گئی بتوں نے کلمہ پڑھا کافر مسلمان بن گئی. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. یہ آپ کا معراج تھا یا رسول اللہ کہ اب لوح و قلم تک پہنچا اور یہ ہمارا معراج ہے کہ ہم آپ کی تعظیم تک پہنچا. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. نہ ڈراؤ مسلمانوں شان خدا
अभी इस्लाम जिंदा है, अभी ताज़ीम रसूल बाकी है। बलगल उला बिकमाली कशफत दुजा बिजमाली, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। सम्मानित শিলুয়াগ্রাম যুব কমিটির উদ্যোগে ঈদ এ মিলাদুন নবী উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত গুণী জ্ঞানী রসুল প্রেমিক শ্রোতাবৃন্দ, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর অশেষ অগণিত শুকরিয়া, যিনি এ ধরার বুকে শ্রেষ্ঠ জীব মানব কুলে জন্ম দিয়া ইমানের দায়রার ভিতরে তাহার মতো সুযোগ ও তৌফিক দিয়েছেন, সে মহান জাতির শুকরিয়া আদায় করিয়া তান পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ ভেজিয়া ঈদ এ মিলাদুন নবী মাহফিল কমিটির নির্ধারিত রুটিন অনুযায়ী বিষয়ের উপরে আলোচনার চেষ্টা নিচ্ছি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যেটুকু তৌফিক দিবা আপনাদের সম্মুখে আলোচনার চেষ্টা নিব। মানুষে আর জীবজন্তু ব্যবধান নাই যদি মানুষের মধ্যে তার কর্মকাণ্ড জ্ঞান থাকে না, মানুষের মধ্যে যদি মানবতা থাকে না, তে মানুষে আর চতুষ্পদ জানোয়ারের ব্যবধান থাকে না। মানুষ ও বস্তুর নাম যে হুশের সাথে, হুশ বুদ্ধির সাথে, বিবেচনার সাথে বাদবালা তুমি ধরিয়া চলে। আর পশু পঙ্খী ও বস্তুর নাম যার বুঝ বিবেক নাই, বাদবালার তমিজ নাই, ইজ্জত হুরমতর লোক নাই, কোনো কিছু বুঝে না, ইচ্ছার মুখে চলে। মানুষ ও জাত যে সৃষ্টি, যে জাতি আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ অনুযায়ী জমিনের মধ্যে তার জীবনরে গঠন করিয়া চলে। আর পশু ও জাত যারা নির্ধারিত কোনো বিষয় রুটিন নিয়ম নীতি নাই, তার নিজের ইচ্ছা স্বাধীন হে নিজে চলে। যে তার ইচ্ছা স্বাধীন চলে, তার না আছে হিসাব, না আছে কিতাব। আমরা যারা লাগি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের নির্ধারিত নিয়ম নীতি দেওয়া আছে, আমরা আমাদের ইচ্ছায় চললে আমরা লাগি সাজাও আছে, আমরা লাগি জাজাও আছে। মানুষ সুন্দর হয় তার কর্মগুণে, দনে মানুষ সুন্দর হয় না, শিক্ষায় মানুষ সুন্দর হয় না, শক্তি মানুষ সুন্দর হয় না, সম্মানী হয় না। মানুষ সুন্দর এবং সম্মানী সব কিছু পায় মানুষে তার কর্মগুণে। কোনো মানুষ মরণের পরে দেখবা তার লাগি আফসোস লক্ষ কোটি মানুষে করে, হাজার হাজার মানুষ তার জনতার মধ্যে আইয়া জমায়েত। আর কোনো মানুষ মরলে মানুষের দূর দূর শেষে করে জনতার মাঠের মধ্যে মানুষ 150 দেখা যায় না। যে মানুষের জনজাত 150 মানুষ নাই তাইনো মানুষ, আর যান জনজাত 1.5 লাখ মানুষ তাইনো তো মানুষ। সুরত হিসাবে দুইজন সমান আসলা, বয়স হিসাবে হয়তো সমান সমান বয়স পাইছেন। একজনে তার চরিত্র গুণ ইমানের সাথে দৌড়াইছে, তার লাগি হাজার হাজার লাখ লাখ মানুষে নমাজের জনজা করিয়া মাগফিরত চাইছে। এক মানুষের দন খামাইছে, গুণ খামাইছে না, আল্লাহ রসুলের নিয়ম নীতিরে মানছে না, তার লাগি জমিনের মানুষে খান্দেরও না, খানছেও না, জনতার মাঠের মধ্যে হইয়া শরীক হইছে না। এর কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তান পাক কালাম কোরআনে করিমের মধ্যে ফরমাইছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম আদর্শে অধিষ্ঠিত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চরিত্র, আপনার গুণ সবচাইতে শ্রেষ্ঠ। আমরা রে আল্লাহ জানাইছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। তোমরা মানুষের জন্য, উম্মতের জন্য, মুমিনের জন্য তোমাদের নবীর মধ্যে উত্তম আদর্শ আছে। নবীর আদর্শ নিয়ম নীতিরে মানিয়া যদি তোমরা চলো, দুনিয়াতেও সফল, আখিরাতের মধ্যেও তোমরা সফল হইবে। দুনিয়াতে মান সম্মান, গুণ জ্ঞান, রিজেক রুটি সব তোমরা বেশি পাইবে যদি নবীর চরিত্র মানো, আর আখিরাতেও তোমরা জান্নাত পাইবে যদি নবীর চরিত্রে মানো। আমরা বাস্তব আল্লাহ হুকুম পরীক্ষা করিয়া দেখি যে দুনিয়ার যত মানুষে আল্লাহ রসুলের নিয়ম নীতিরে মানছে, এরা দুনিয়ার ইজ্জত পাইছে।
যেমন আহলুল্লাহ হলোর দিকে সেইবা, বড় বড় আউলিয়া কেরাম হলোর দিকে সেইবা, খাইনো বাল্লা ফিন্দইনো বাল্লা। মরলে জনজাত মানুষও বেশ হইন, মরার বাদে বেশ মানুষের আর জিয়ারত করেন। আল্লাহর আইন মানছে, রসুলের আইন মানছে। বড় বড় উলামা, মুফাসসিরিন, মুহাক্কিকিন যারা আল্লাহর দিনকে চর্চা করছে, মানছে, তার উপরে আমল করছে, নবীর আদর্শরে মানিয়া গেছে, তাদের জনজাত মানুষ বেশ, তাদের প্রচার লোকমুখ্য বেশ, তারার মরণের বাদে জনজাত মানুষ বেশ, তারার মরণের পরে জিয়ারতের মধ্যেও মানুষ বেশ, সময় সময় মানুষের কাছে ইয়াদও বেশ। তার লাগি সাইরে ফরমাইছেন, মন জীবন তুমি করিবে গঠন, মরি